ফারুক স্যার যেটা বলেছেন যে টোটাল 4টা মেজর সেক্টর থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করে থাকি, সেটা হচ্ছে এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস সেক্টর এবং কনস্ট্রাকশন সেক্টর। এই পিএমআই কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আগে আমরা ব্রিফলি বলেছিলাম। এখন যদি আমরা আরেকটু ডিপে দেখি যে এই পিএমআইটাকে আমরা প্রতি মাসে শেষ সপ্তাহে সংগ্রহ করে থাকি এবং এটাকে প্রতি মাসের 7 তারিখের মধ্যে আমরা গত মাসের উপাত্তগুলোকে পাবলিশ করি, যেটা হচ্ছে বাংলাদেশের অন্যান্য যদি আমরা কোনো ডেটার সাথে কম্পেয়ার করি, এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্স ডেটা, যেটা দিয়ে একদম শর্ট টাইমের মধ্যে ইকোনমিক কন্ডিশনটা বোঝা সম্ভব। এবং এই পিএমআইটা শুধু বাংলাদেশের মধ্যে যে শুরু হয়েছে তা না, এটা বড় বড় যেসব ডেভেলপড কান্ট্রিজরা আছে এরকম সেইভাবেই যেসব বিজনেসেসরা আছে তারা ওভাবে এটার উপর বেস করে তাদের যেসব ডিসিশন মেকিং ওটা তারা করতে পারে। এবং এই কোশ্চেনিয়ারগুলো যেটা ফারুক স্যার আগেও বলেছে যে আমরা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি যে কোন একটা ব্যাপারে কি ধরনের চেঞ্জ এসেছে, বেড়েছে, কমেছে নাকি নো চেঞ্জ আছে। যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি, কোন ব্যবসার আউটপুট কেমন আছে, এটা কি রিভাইজ বলতে যে আমরা যে ডেটাটা পাবলিশ করে দেই এটাতে কখনো চেঞ্জ আসবে না, যেটা পাবলিশ হয়েছে ওটা পাবলিশ অবস্থাতেই থাকবে। এবং এটা কেন এই পারচেসিং ম্যানেজার ইন্ডেক্সটা করা হয় সেটা আমি আগেও বলেছি, তাও আবার একটু বলি। সেটা হচ্ছে বিজনেসেসরা বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় ডেটার ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকে। কিছু কিছু ডেটা ইয়ারলি, কিছু কিছু ডেটা কোয়ার্টারলি অথবা 6 মাস পর পর, অথবা এমন কিছু ডেটা আছে যে 10 বছরও আপডেট হয় না। কিন্তু পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স যেটা সেটা যেহেতু মান্থলি বেসিসে হয় এবং এটা ফরওয়ার্ড লুকিং একটা আইডিয়া দেয়, পলিসি মেকার হোক, বিজনেসেস হোক, ইনভেস্টরস হোক, তারা তাদের যেসব ট্রেড অথবা ইনভেস্টমেন্ট ডিসিশনস আছে এটার উপর বেসিস করে তারা নিতে পারবে। এখন এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? আপনারা দেখতে পারবেন গ্রাফটার মাঝখান বরাবর একটা লাইন আছে যেটা হচ্ছে 50। 50 এর উপরে বোঝানো হয় যে ইকোনমি এক্সপেনশনের দিকে যাচ্ছে বা ইকোনমিটা বৃদ্ধি পাচ্ছে। 50 এর নিচে ধরা হয় যে ইকোনমিটা কন্ট্রাকশনের দিকে যাচ্ছে বা ইকোনমি স্লো হয়ে গিয়েছে কোনো একটা কারণে। এবং আমরা যদি গ্রাফের ফার্স্টটা দেখি অ্যাক্সিলারেটিং গ্রোথ, এটার মানে হচ্ছে যে 50 এর উপরেই আছে কিন্তু এটা যে নাম্বারটা আছে এটা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে, মানে গ্রোথটা বাড়ছে। আবার যদি আমরা ডান সাইডে দেখি ডিসেলারেটিং গ্রোথ, এটার মানে হচ্ছে এক্সপ্যানশন আছে, ইকোনমি এক্সপ্যান্ড হচ্ছে কিন্তু এক্সপ্যানশনের গতিটা একটু কমে গিয়েছে। তারপর যদি আমরা নিচের দিকে দেখি অ্যাক্সিলারেটিং কন্ট্রাকশন, এটার মানে হচ্ছে যে ইকোনমির যে স্লো ডাউনটা হচ্ছে এটা নিচের দিকেই যাচ্ছে। এবং ডিসেলারেটিং কন্ট্রাকশন বলতে আমরা বোঝাচ্ছি যে ইকোনমিক কন্ট্রাকশনই আছে কিন্তু